তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আজকে আমরা একটা মজার টপিক শিখবো, সেটা হচ্ছে ফ্লাফি বার্ড গেম। তো আমরা আজকে এটা বার্ড দিয়ে করব না, এটা হচ্ছে আমরা ক্যাট দিয়ে করব। লাস্ট টাইম আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে মুভিং ব্যাকগ্রাউন্ড। সো আজকে ওইটারই একটা সারাংশ আমরা এখানে ইউজ করব এই গেমটা ডিজাইন করার জন্য। আই হোপ ইউ গাইজ উইল এনজয় ইট। সো লেটস ডু ইট। ওকে। সো আমরা প্রথমে বিড়াল, তো বিড়ালের জায়গায় আছে, বিড়ালকে বিড়ালের মতোই রেখে দিই। এখন আমরা যেটা করব, আমরা একটা ট্রি নিব। কেমন? লাস্ট টাইম যে আমরা মুভিং ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম ওইটার মতো করে, সো আমরা এই ট্রিটা নিলাম। এখন দেখো ট্রিটার পজিশন কোথায়। -10 আর 42 এই পজিশনে আছে, তাই না? আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড নিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে। সো এখন যদি ট্রিটাকে আমরা এই গাছের এখানে নিয়ে আসতে যাই, তাহলে আমরা কি করব? এই যে গাছটা আছে, গাছটার একটা ফিক্স পজিশন দিব। সো এটাকে আমরা একটা ইভেন্ট থেকে দিই, যাতে আগে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়। এখন ওকে। আহ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই গাছটাকে যদি আমি এই যে মাটিটা আছে মাটিটার উপর ড্র্যাগ করি, তাহলে এর যে পজিশনটা হয় সেই পজিশনটা এখানে লিখে দিব। তাহলে এটা কত আছে? এক্স পজিশন হচ্ছে 227, এবং ওয়াই পজিশন হচ্ছে লাইক -75, তাই না? ওকে। এখন দেখো আমি গাছটাকে মনে করো এইখানে ফিক্স করলাম, ঠিক আছে? আমি যদি এখানে ফ্ল্যাগ ক্লিক করি, গাছটা আবার ওইখানে চলে যাবে। আচ্ছা, এটা একটু গ্যাপ আছে মাঝখানে, আমরা এটাকে আর একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে? এটাকে লাইক একটু বেশি দিই। হুম, আর একটু বেশি দিই। ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে -80 করে দিই ডাইরেক্ট, তাহলে কোনো ঝামেলা থাকবে না। ওকে। আচ্ছা, গেমের একটু আর্কিটেকচারটা তোমাদের বলে দিই, যেটা হবে যে এই গাছটা, এই যে আস্তে আস্তে মুভিং ব্যাকগ্রাউন্ডের মতো করে এইভাবে সামনে আসতে থাকবে। তোমাকে স্পেস বার প্রেস করে বিড়ালটাকে উপরে উড়িয়ে নিতে হবে। গাছটা যখন এদিক দিয়ে চলে যাবে এবং একদম ভ্যানিশ হয়ে যাবে, তখন বিড়ালটা আবার এখানে নিচে নামবে। এই গেমটা হচ্ছে আমরা বানাবো। এটা অ্যাজ ইউজুয়াল একটা বার্ড দিয়ে করা হয়, বাট আমরা বার্ড দিয়ে করবো না। বাট তোমরা ইউজ করবে, ঠিক আছে? আমি ক্যাট ইউজ করবো, আমার ক্যাটটাকে অনেক ভালো লাগে, কিউট লাগে অনেক। ঠিক আছে। তো এখন দেখো এই যে গাছটা আমরা একটা অন্য পজিশনে দিয়েছি, আবার যদি আমি এখানে ফ্ল্যাগে ক্লিক করি বা এই ব্লকের উপর ক্লিক করি, দেখো গাছটা কিন্তু আবার ওইখানে চলে যাবে। ঠিক আছে। তো গাছের ঝামেলা গেল। এখন গাছটাকে তো মুভ করাতে হবে, তাই না? তো গাছটা যেন সারা জীবন মুভমেন্ট করতে থাকে, অর্থাৎ মুভিং ব্যাকগ্রাউন্ড আমরা যেটাকে বলি, সেই জন্য ফর এভার লুপ নিব। এরপর গাছের পজিশন ডান দিক থেকে বাম দিকে আসবে। তার মানে কি, আমি যদি গাছটাকে এখানে নিয়ে আসি তাহলে কত হবে? ভ্যালু কমছে, তাই না? আবার এদিকে নিয়ে আসি তাহলে ভ্যালু আরো কমে গেছে। আরো যদি পিছন দিকে যাই তাহলে গাছটার ভ্যালু আরো কমে। সো এটা হচ্ছে এক্স এর পজিশন কমতিছে, আর ওয়াই এর পজিশনটা আমাদের ফিক্স রাখতে হবে, তাই না? আচ্ছা। সো ওয়াই এর পজিশন মাস্ট বি ফিক্স। সো যেহেতু আমরা এখানে গো টু এক্স পজিশন বলে দিয়েছি আর ওয়াই পজিশনও ফিক্স করে দিয়েছি, সো আমাদের যখন কোডটা আমরা রান করব, পজিশন কিন্তু ওয়াই এর চেঞ্জ হবে না, শুধুমাত্র এক্স এর চেঞ্জ হবে। এখন এক্স এর পজিশন, বাট আমরা যেহেতু মাউস দিয়ে নড়াচ্ছি তাই দেখবো যে ওয়াই এর পজিশনও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। বাট যখন রান করব তখন কিন্তু শুধুমাত্র এক্স এর পজিশনটা চেঞ্জ হবে। তো আমরা যেটা করব, চেঞ্জ এক্স বাই, এই ব্লকটা ইউজ করব। কোথায় আছে? এই তো, চেঞ্জ এক্স বাই। এটাকে আমরা 10 এর জায়গায় -5 দিই। এরপর গাছটা যখন এসে এই বাউন্ডারিতে টাচ করবে, ঠিক আছে, এভাবে ঢেকে যাবে, তখন এটা আবার কোথায় চলে যাবে? যেখানে গাছটা ছিল প্রথমে সেই জায়গায়। সো তখন আমরা আবার ফিক্স পজিশনটা দিয়ে দিব। অর্থাৎ এই গো টু যে ব্লকটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। আচ্ছা, এখানে পুরো ব্লক কপি হয়ে গেছে। ওকে। সো তার আগে একটা ইফ স্টেটমেন্ট দিই, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিই, যে ইফ এই গাছটা এক্সপোজিশন, এই যে এক্সপোজিশন লেস দেন হয়, অপারেটর একটা ব্লক নিই, এটাকে এখানে ফিক্স করে দিই আর এখানে এক্সপোজিশনটা দিই। যদি এক্সপোজিশন এই যে -223, আমরা এটা একটু বেশি দিই, -225, এর থেকে কম হয়, অর্থাৎ 226 যদি হয়ে যায়, তাহলে আবার আমরা যেই পজিশনে ছিলাম সেই পজিশনে ব্যাক করব। ঠিক আছে? অর্থাৎ
227 আর হচ্ছে -80-তে। তো এখন যদি আমরা গাছটাকে রান করি দেখো কি হয়। আচ্ছা, তো গাছটা এইভাবে কন্টিনিউয়াসলি মুভ করতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের তো গাছের কাছে এখন বিড়ালটাকে আমাদের মুভ করাতে হবে। তো আমরা এই যে ক্যাটের উপর ক্লিক করব। ক্যাটের উপর ক্লিক করার পর ওয়েট, আচ্ছা ক্যাটটাকে মুভ করবো তাই না? তো যখন কি প্রেস প্রেস হবে তখন বিড়ালটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে। ওকে, তো এই জন্য আবার আমরা একটা ফরএভার ব্লক নিব। আবার হচ্ছে আমরা ইভেন্ট থেকে একটা ফ্ল্যাগ নিব। এরপর একটা ইফ স্টেটমেন্ট নিই, যেখানে আমরা বলবো যদি স্পেস বার প্রেস হয়, স্পেস প্রেস, দেন বিড়ালটা কি করবে, নিচ থেকে উপরে যাবে, তাই না? এই যে নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ উপরে গেলে কি হবে, আমার ওয়াই এর ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। আমি এটা হচ্ছে স্পেস দিয়ে, মানে এখানে একটা বিষয় আছে তোমাদের হয়তো এর আগে বলা হয়নি, তুমি যদি ইভেন্ট ব্লক থেকে এই ব্লকটা ইউজ করো, এই যে হোয়েন স্পেস কি প্রেস, সেই ক্ষেত্রে যেটা হবে, তুমি ইচ টাইম প্রেস করবা তোমার একবার করে ভ্যালু চেঞ্জ হবে। বাট যখন তুমি এটা ফরএভার লুপের মধ্যে ফ্ল্যাগ দিয়ে কন্ট্রোল করবা, তখন এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যতক্ষণ তুমি ধরে নাও যে স্পেস বার প্রেস করে থাকবে, এটা কন্টিনিউয়াসলি উপরে যেতে থাকবে, ছেড়ে দিলে সাথে সাথে ভ্যালু ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই ফ্ল্যাগ ক্লিক করার মাধ্যমে পুরো কোডটা কন্টিনিউয়াসলি এক্সিকিউট করা যায়। বাট স্পেস বার প্রেস করার মাধ্যমে মানে সম্পূর্ণ কোডটা এক্সিকিউট করা যায় না, একটা একটা তোমাকে ইচ টাইম স্পেস বার প্রেস করতে থাকতে হবে একটা করে ব্লক এক্সিকিউটের জন্য। সহজভাবে যদি বলি, আমি যদি এখন ফ্ল্যাগে ক্লিক করি, তাহলে আমার এই ব্লকটা একটার পর একটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। বাট যদি আমি এই জিনিসটাকে এখানে সেট করে দিই, সেক্ষেত্রে কি হবে, আমাকে প্রথমে এই ব্লক মানে স্পেস বার প্রেস করলে এই ফরএভার লুপে আসবে, তারপর আবার স্পেস বার প্রেস করলে এই ইফ যে কন্ডিশনটা আছে সেখানে আসবে, আবার স্পেস বার প্রেস করলে এর ভিতরে যে কন্ডিশন দিব সেটাতে যাবে। অর্থাৎ তোমাকে কন্টিনিউয়াসলি স্পেস বার প্রেস করতে থাকতে হবে। এটা একটা হচ্ছে প্রবলেম আর কি। হ্যাঁ নন্দিনী। ওকে, সো যখন কি প্রেস হবে তখন কি হবে, চেঞ্জ বাই ওয়াই। ঠিক আছে না? কোথায় গেল? এই যে চেঞ্জ ওয়াই বাই, লাইক টেনেই থাক। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা যদি স্পেস বার দিয়ে প্রেস করি তাহলে এটা কি হয়, দেখছো? আমি স্পেস বার প্রেস করছি কিন্তু বিড়ালটা একবার একবার করে যাচ্ছে। বাট এই কাজটা যদি আমি এখান থেকে করতাম তাহলে কি হতো দেখো, দেখছো? ফরএভার লুপ এটা হচ্ছে ইচ টাইম কাউন্ট করতেছে, অর্থাৎ এই যে হোল কোডটা এক্সিকিউট করতে এই জিনিসটা আরো ইজি হয়। ঠিক আছে? এখন দেখো ইলস স্টেটমেন্ট আরো ক্লিয়ার হবা যদি আমি এটার সাথে ইফ স্টেটমেন্ট ইউজ না করে আমি একটা ইলস স্টেটমেন্ট ইউজ করি। দাঁড়াও, ইফ ইলস স্টেটমেন্ট কোথায় আছে? হুম, এটা দিই। আর এখানে চেঞ্জ বাই 10, এখানে একটা গ্লাইড ব্লক ইউজ করি। গ্লাইড কই? ওকে, এটাকে একটা পজিশন দিই, লাইক দিস পার্টিকুলার পার্টে আমি বিড়ালটাকে রাখবো। ওকে, নিচে। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস, আর একবার গ্লাইড নিই তাহলে হবে 0.5 দিই। ওকে, এখন দেখো আমি যদি ফ্ল্যাগে ক্লিক করি, বিড়ালটা আবার সাথে সাথে পড়ে যাচ্ছে না ইনস্ট্যান্ট? ওকে, এবার এই ব্লকটা আমি এখানে রাখলাম, রান করলাম। এটা আমাকে কন্টিনিউয়াসলি প্রেস করে ধরে রাখতে হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এটা যদি আমি মানে একবার প্রেস করে আমার এটা হচ্ছে না, ঠিক মতো এক্সিকিউট হচ্ছে না, এটাকে আমার একদম প্রেস করে ধরে রাখতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমার ডিউরেশন বলো, ফ্লেক্সিবিলিটি বলো, এগুলো আস্তে আস্তে কমে যায় আর কি। ইটস নট লাইক যে তুমি এটা দিয়ে পারবা না, এটা দিয়েও পারবা। বাট অনেক ধরনের ইভেন্ট আসে যখন তোমার দেখা যায় যে এই স্পেস কি পেজটা ঠিকঠাক মতো কাজ করে না, সিঙ্গেল সিঙ্গেল ভাবে কোড এক্সিকিউট করে, তখন হিউজ একটা হ্যাসেল ক্রিয়েট হয়।
তো এই রিস্কটা অ্যাভয়েড করার জন্য আমরা অফটেন করি কি, এই ফ্ল্যাগ যে ইয়াটা আছে তোমার হচ্ছে, ব্লকটা আছে, এই ব্লকটা ইউজ করি। এখন হচ্ছে যে আমাদের যে গাছের সাইজটা আছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো বিড়ালের পজিশন যাতে চেঞ্জ না হয়, আমরা যেন একটা ফিক্সড পজিশনে বিড়ালটাকে রাখি। সেই জন্য আমরা যেটা করব, এই ব্লকটা ইউজ করে দিব। ঠিক আছে, তাহলে ইচ টাইম বিড়ালটা আমরা যতই নড়াচড়া করি, এইখানে আবার সে যেন ব্যাক করে। ওকে। সো এরপরে যেটা হবে, আমাদের গাছের সাইজটা আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। তো গাছের সাইজ চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ব্লকটা নিয়েছিলাম, কোডটা নিয়েছিলাম, এই কোডের সাথে আরেকটা লাইন অ্যাড করব। ওকে। সেটা কি, সেট সাইজ। আমরা যদি লুকসে যাই, সাইজ কি, আমরা দেখতেছি সাইজ, ঠিক আছে। এটা মানে এটা হচ্ছে একটা লেয়ার যেহেতু, তো সেট সাইজ এই 100%, এটাকে হচ্ছে আমরা ইচ টাইম গাছটা যখন চলে যাবে, ঠিক আছে, নতুন করে শুরু হবে আমাদের গাছটা আবার, তখন তার সাইজটা আমরা ইচ টাইম চেঞ্জ করব। তো সেটা কিভাবে চেঞ্জ করব, পিক র্যান্ডম ভ্যালু দিয়ে। এখন এই ভ্যালুটা কত রাখবো আমরা, এটা লাইক 40 থেকে আমরা 100%-এর ভিতরে রাখি, কেমন? এখন দেখো কি হয়, গাছটা ছোট হয়ে গেছে। একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে না, গাছটা এখন আর মাটিতে নাই। গাছের সাইজ চেঞ্জ হচ্ছে কিন্তু গাছটা কিন্তু এখন আর মাটিতে নেই। এটা একটা বিশাল প্রবলেম। ঠিক আছে, এখন দেখো এই যে গাছের পজিশনটা ঠিক নাই, এই পজিশনটা আমাদের এখন ঠিক করতে হবে। তো এই পজিশন ঠিক করার জন্য কি করতে হবে, এই কস্টিউমে আমরা যাব, কস্টিউমে যাওয়ার পর কন্ট্রোল প্রেস করলে আমার গোটা গাছটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে আমরা, এই যে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করব। নইলে এই ইচ ইন্ডিভিজুয়াল পার্ট নড়া মানে মুভ হয়ে যাবে আর কি। আমি যদি এটাকে আনগ্রুপ করি, দেখো কি হয়। এই যে এটার যে প্রতিটা পার্ট আছে না, এই যে, এই দেখছো এই যে একটা পাতার একটা পার্ট আছে, এই জিনিসটা কিন্তু নড়ে গেছে। মানে আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি নড়াতে পারি, এই জন্য গ্রুপ করলে হয় কি, এই জিনিসটা আর ইন্ডিভিজুয়ালি আমার নড়াতে হয় না। তো এটাকে আমি গ্রুপ করে ব্লক করে দিলাম। এখন দেখো আমি কিন্তু ইন্ডিভিজুয়াল পার্ট আর নড়াতে পারবো না। সো এই যে সাইজটা আমরা এখন ভ্যারিয়েশন ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে আমরা গাছের পজিশন চেঞ্জ করব। এখন খুব ভালোভাবে লক্ষ্য রাখবো, আমি একটা কাজ করব, এটা কেউ চোখের আড়াল হতে দিবা না, ভুল করেও না। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করব, এটা যদি না পারো তাহলে তোমাদের এটা বানানো একদম কঠিন হয়ে যাবে অনেক। ওকে, এই জায়গায় আছে, ঠিক আছে। ওই, এখানে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছো? হ্যাঁ, এই হালকা হালকা প্লাস সাইন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যে একটু জুম করে দিয়েছি, এখন আর একটু দেখা যাবে। ওকে। এই গাছটার যে ব্যালেন্সটা এরকম ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ এটার সেন্টার পয়েন্ট মানে গাছটা যখন ইস টাইম নিজের পজিশন চেঞ্জ করছে, তখন এই প্লেসটাকে সে কেন্দ্র করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই প্লেসটা আমি করব কি, এটাকে গোড়ায় ফিক্স করে দিব গাছের। ওকে। এখন দেখো কি হয়, গাছ কিন্তু এখানে আউট অফ দ্য বাউন্ডারি চলে গেছে। ওকে, বাট ইটস নট আ বিগ প্রবলেম ওভার হিয়ার। আমরা এখন যেটা করব, আমরা কোডে যাব, গাছটাকে রান করা শুরু করব। দেখো, ও সরি, এটার প্লেস আমরা এবার চেঞ্জ করে দিব। হুম, একটু ভিতরে ঢুকাই দিই। হ্যাঁ, ঠিক আছে। এবার এখন আমরা এই ভ্যালু গুলোকে চেঞ্জ করে দিব। গো টু এক্স কত আছে, 2 to 4, এখানে 2 to 7 আছে, আমরা এটাকে 2 to 4 করে দিই। এখানে আছে -158, আমরা এটাকে -155 করে দিই। আর হচ্ছে এখানেও সেম, 2 to 4 -155। এখন দেখো কি হয়। আচ্ছা, এই এক্সপোজিশনটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, লাইক এটা 25ই করে দিলাম আমি। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো গাছটা আর কিন্তু নড়বে না। এখন যতই গাছের সাইজ চেঞ্জ হোক,
ওই যে আমি পজিশন ফিক্স করে দিয়েছি গাছটার জন্য, যে গোড়াটা থাকবে সবসময় সেন্টার হিসেবে। তো গাছটা আর হচ্ছে নড়তেছে না। ওকে, নন্দিনী কিছু আস্ক করতে চাচ্ছিলা, বলো। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে গাছের জন্য কোডটা জেনারেট করলাম, তারপর গাছের যে ডিজাইনে এখানে পজিশনটা ফিক্স করে দিয়েছি, তাই না? একটু নিচে দিই। ওকে, গ্রুপ। ওকে, ঠিক আছে। এবার আমরা ক্যাটে চলে যাই, এখন হচ্ছে আমাদের স্কোর ক্রিয়েট করতে হবে। ওকে, সো এই জন্য আমরা এখন যেটা করব, হুম, আমরা আরেকটা ব্লক নিই। এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, এরপর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি স্কোর লিখে। এখানে দেখো আমরা এবার কিন্তু একটু ডিফারেন্ট, মানে এখানে ফর অল স্প্রাইট আছে, এটাকে দিব, ফর অনলি স্প্রাইট করব না, ঠিক আছে? এরপর এখানে স্কোর দিলাম, ওকে করলাম, আমাদের স্কোর চলে এসেছে। গো টু এক্স ওয়াই পজিশন দেওয়ার দরকার নেই আমাদের, এখানে আমরা ফর এভার দিয়ে করে দিই এখান থেকে। ফর এভার, যাতে স্কোরটা কন্টিনিউয়াসলি আমাদের চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, সেট ভ্যালু, সেট কই, ভ্যারিয়েবল, এটার ভ্যালুটা যেন কন্টিনিউয়াসলি একটা ফিক্স ভ্যালু থাকে, স্কোর। ওকে, সেট এক্স পজিশন, এটা ঠিক আছে, এটাও ফিক্স আছে, ওইটা না করি। এখানে আমরা নেক্সট কস্টিউমের কাজটা আগে করে নিই, দ্যাট উইল বি মোর এটা বেটার। চেঞ্জ স্কোর হবে, আপনি সেট স্কোর দিচ্ছেন কেন? কারণ আমি যখন ধরে নাও এখানে তো ভ্যালু জমা হতে থাকবে, স্টোর হতে থাকবে, তাই না? ধরে নাও 10 হয়েছে, আমি যদি ফ্ল্যাগে ক্লিক করি তাহলে যেন স্কোরটা আবার যেন 0 হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এইখানে রাখলাম, আর হচ্ছে আমি একটু প্রোটেকশন লেয়ার দিয়ে দিই, সেটা হচ্ছে এটা যেন ব্যাকে থাকে। আমার ফন্ট কালার ব্যাক, হ্যাঁ, পাইছি। এটা হচ্ছে আমরা ব্যাক করলাম। আচ্ছা, ফন্ট আছে, ফন্টেই থাকুক, আমাদের তো এটা ফন্টেই থাকবে। আর এটা ওয়েট দিই একটু, যাতে বিড়ালটা একটু নড়াচড়া করে, 0.089 সেকেন্ড, লাইক 0.09 সেকেন্ড। জাস্ট সিলেক্ট। ওকে, বিড়ালটার সাইজও একটু ছোট করে দিই, আমরা এটাকে 90% করে দিই। ঠিক আছে, এখন বিড়াল হচ্ছে 1 - 149, ওয়াই হচ্ছে মাইনাস, এটা 110 করে দিন, 110 -110। ওকে, দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, বাট তারপরে এই ভ্যালুটা আমার কাছে স্যাটিসফ্যাকশনাল না, আমি এখানে আর একটা 2 দিই, এখানেও 2 দিয়ে দিই। ওকে, বয়ের পজিশন 13 দিতে হবে। ঠিক আছে, এটা ঠিক আছে পজিশনটা। এরপর হচ্ছে গাছ, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে গাছের পার্টটা একটু ডিল করে আসি। যদি আহ আমরা চাচ্ছি যে এই গাছটা যদি বিড়ালটাকে পাস করে ফেলে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আমাদের স্কোর বাড়বে। কিন্তু পাস করার আগেই বিড়ালটা যদি গাছটাকে টাচ করে ফেলে, সেক্ষেত্রে কি হবে, আমাদের কোনো স্কোর বাড়বে না, ঠিক আছে? সো এই জন্য আমরা আরেকটা ইফ ব্লক নিব এখানে, এরপর এখানে এটা অ্যাটাচ করে দিই, তারপর দিই হচ্ছে অপারেটর ব্লক। যদি গাছের গাছের এক্স পজিশনটা বিড়ালের এক্স পজিশনকে
পার করে দেয়। তো বিড়ালের এক্সপোজিশন কত? এটা হচ্ছে 2 to 5। আমরা এটাকে দিব হচ্ছে লাইক 2 to 5 আছে, আর একটু বেশি দিই। সরি, বিড়ালের এক্সপোজিশন কত এখানে দেখি। বিড়ালের এক্সপোজিশন তো -149। সো আমরা এটা দিব হচ্ছে লাইক 200 দিয়ে দিই। ঠিক আছে, 200 দিয়ে দিলাম, মাইনাস, আর এখানে দিলাম হচ্ছে এক্সপোজিশন। আচ্ছা, অর্থাৎ গাছটা যখন বিড়ালটাকে পার করবে, বিড়ালের এখানে এক্সপোজিশন কত? 149। সো আমাকে এই 149 বিড়ালের এই পজিশনটা থেকে বেশি দূর যেতে হবে। ঠিক আছে, সো এখন তাহলে পারে আমাদের এখানে স্কোরটা চেঞ্জ হবে। তো স্কোর চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? ভ্যারিয়েবল চেঞ্জ স্কোর বাই 1। এখন দেখো, এই যে গাছটার, আচ্ছা স্কোর তো চেঞ্জ হয়নি। ও আচ্ছা, এখানে একটা ভুল করছি ছোট্ট, এটা স্কোর করতে হবে। ওকে, এবার সি, এই যে দেখো 1 পয়েন্ট বের হয়ে গেছে, বিড়ালটাকে পাস করছে। পাস করার পর পরই এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে। বাট বিড়ালটা যখন গাছটাকে টাচ করছে, তখন কিন্তু গেম আমাদের ওভার হচ্ছে না। সো আমরা এখন যেটা করব, আমরা একটা নতুন স্প্রাইট ক্রিয়েট করব। এই যে পেইন্ট বলে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা স্প্রাইট ক্রিয়েট করতে পারবো। সো আমরা চাচ্ছি যে গেম ওভার এইরকম একটা লেখা আসুক, কেমন? তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটা বক্স নিই। নেওয়ার, সরি, আমরা এখানে পেইন্ট আছে, সরি টেক্সটও তো আছে এখানে অপশন। ওকে, টেক্সট অপশনে যে আমরা লিখি গেম ওভার, GAME। ওকে, GAME, গেম ওভার। এই গেম ওভার লেখাটা অনেক ছোট, সেটা বড় হাতের করে দিই সবগুলো। ওকে, এখানে আবার মাউস সিলেক্ট করি, এটাকে একটু বড় করে দিই। হুম, স্যাচুরেশন বেশি থাকুক। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের গেম ওভার লেখাটা আর একটু বড় করি। আচ্ছা, গেম ওভার লেখাটা আসলো। এখন আমরা যেটা করব, আবার ব্লকে যাই। এরপর একটা ওই যে ব্রডকাস্ট ছিল না, এখানে আমরা একটা ব্রডকাস্ট মেসেজ ব্রডকাস্ট করব। তো একটা কন্ডিশন দিই এখানে, ইফ, যদি আমাদের গাছটা, মানে বিড়ালটা গাছটাকে টাচ করে। আচ্ছা, এটার দরকার নেই, এটা আমি একটু আলাদা ব্লকেই নিই। দ্যাট উইল বি মোর বেটার অ্যান্ড কনভিনিয়েন্ট। আর এটা হচ্ছে ফর এভার। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে ট্রিটাকে যদি টাচ করে sprite1, then broadcast a message event, ব্রডকাস্ট মেসেজ 1 একটা মেসেজকে ব্রডকাস্ট করবে। যখনই ব্রডকাস্ট হবে তখন আমরা করব কি, when I receive message 1, আমি গেম ওভার লেখাটাকে শো করব। ওকে, আনটিল দ্যাট এটা হাইড থাকবে। অর্থাৎ এই গেম ওভার লেখাটা ইনিশিয়ালি কি থাকবে? হাইড থাকবে। ঠিক আছে, সো এটাকে আমি হাইড রাখলাম আপাতত। যখনই আমি ক্লিক করব গেম ওভার লেখাটা হাইড থাকবে, আর যখনই মেসেজ রিসিভ করবে তখনই হবে কি, গেম ওভার লেখা আসবে, শো আসবে। দেখো এই যে, এটা সব ইনিশিয়ালি হাইড থাকবে, কিন্তু যখনই মনে করো বিড়ালটা গাছটাকে টাচ করবে তখনই শুধু গেম ওভার লেখাটা আসবে। ঠিক আছে, আর সাথে সাথে হবে কি, সমস্ত সিস্টেমটা এটা অফ হয়ে যাবে। আর গেম ওভার লেখাটা কি করবো, গাছগুলো হাইড করে দিই।
ঠিক আছে, এখান থেকে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাই, মেসেজ টু লিখে, গাছ আর বিড়াল হাইড হয়ে যাবে। এখন আমরা এখানে করব কি, এই মেসেজটা এখানে আমরা 2 নম্বর একটা মেসেজ দিই, লাইক কি দিব, ক্যাট এন্ড ট্রি, ক্যাট অ্যান্ড ট্রি, এই নামে একটা আমরা মেসেজ সেন্ড করলাম। যদি আসে তাহলে কি হবে, হোয়েন আই রিসিভ ক্যাট এন্ড ট্রি দেন হাইড লুকস, হাইড ব্লক, এটাকে আবার কপি করব এখানে, এই যে হাইড। ওকে, এখন দেখো কি হয়। ঠিক আছে। হুম, এই তো, শেট, আমি খুব বাজে গেম খেলি। এখানে সবাই হাইড হয়ে গেছে, আর ইনিশিয়ালি সবাইকে আমরা শো করব। আচ্ছা, এখানে শো কই, শোটা নিয়ে আসি, আর গাছটার জন্য একটা শো নিয়ে আসি। হুম, ওকে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। এখন আমি গাছটাকে টাচ করি, তাহলে আমার 3 পয়েন্ট এসেছে আর গেম ওভার হয়ে গেছে, তাই না? সো আজকের ক্লাসে সবাইকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর সবার প্রতি আহ্বান থাকলো, হোমওয়ার্কটা ট্রাই করবা, না পারলে কোনো সমস্যা নেই, আমরা সলভ করে দিব, বাট সবাই বাসায় হোমওয়ার্কটা প্র্যাকটিস করবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, বাই আল্লাহ বাই হাফেজ। স্যার, বাই 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 স্যার। বাই। বাই বাই।